আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পর্ব 9 নম্বর পর্বতে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনারা এই যে শেপটি আমি ক্রিয়েট করেছি, এই শেপটির যে ডিজাইনটি আছে, এই ডিজাইনটি আমরা এই যে শ্যাডো, তারপরে আউটলাইন, এগুলো কিভাবে এই শেপটিতে ইউজ করব। এরপরে আমরা দেখাবো যে এখানে যে শেপটি নিয়েছি, এই শেপটির ডিজাইনগুলো এইগুলোতে সবগুলোতে কিভাবে একত্রে ইউজ করব। এর পরবর্তীতে আমরা দেখাবো এখানে যে একটি ফন্ট আছে, সেই ফন্টগুলো কিভাবে পরবর্তী ফন্টগুলোতে অটোমেটিক এই ফন্টের ডিজাইন কালার সহ অ্যাড করব। এবং পরবর্তীতে আমরা দেখাবো এখানে দেখেন কিছু ফন্ট রয়েছে বা লেখা রয়েছে, এই লেখাগুলো কিভাবে এই যে একটি টেক্সট আছে আমাদের ডিজাইন এর উপরে, এই টেক্সটে যে ফন্টটি আছে এই ফন্টটি কিভাবে বাকি যে অন্য যে আমার স্লাইডগুলো, এই স্লাইডগুলোতে এই ফন্টটি ইউজ করব, এই বিষয়গুলো আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি, এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। তো দেখেন আমরা প্রথমেই এই শেপটি আমরা ক্রিয়েট করে নিয়েছি, এবং শেপটিতে কিছু আউটলাইন, তারপরে স্ট্রোক, তারপরে ইত্যাদি ইত্যাদি আমি অ্যাপ্লাই করেছি, যেভাবে আপনাদেরকে বিগত ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে শেড আপনারা ডিজাইন করবেন। তো এখন দেখেন এই ডিজাইনটি আমরা এই শেপটিতে ইউজ করব। তার মানে এই নয় যে এখানে যে শেপটি আছে এই শেপটি হুবহু এখানে হবে, এমন না। এখানে শুধুমাত্র এই কালার এবং যে ডিজাইনটি আছে এটা শুধুমাত্র এই শেপে অ্যাপ্লাই করা যাবে, বাকি শেপের যে স্টাইল এটা কিন্তু ঠিক থাকবে। যেমন আপনি করলেই বুঝতে পারবেন। যেমন আমরা এই শেপের উপরে ক্লিক করে দিই, ক্লিক করে এই যে হোম ট্যাবের উপরে ক্লিক করা থাকতে হবে। তারপর এখানে একটি ব্রাশ অপশন দেখতেছেন, এটার নাম হচ্ছে ফরম্যাট পেইন্টার। এই ফরম্যাট পেইন্টারে আমরা যদি ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পরে এখানে তো ক্লিক আগেই করা থাকতে হবে। এখন যদি এটার উপর আমরা ক্লিক করে দিই, জাস্ট ম্যাজিক, এখানে যেরকম আমাদের শেপের ডিজাইনটি রয়েছে, মানে এখানে শেপের যে আমরা কালার, তারপরে আউটলাইন, তারপরে আমরা বর্ডার, এগুলো ইউজ করেছি, এইগুলো এখানে কিন্তু অটোমেটিক অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। অটোমেটিক আমরা কিন্তু এটাতে নিতে পেরেছি। এটা হলো এই সিস্টেম। এরপরে যে আমরা স্লাইডটি দেখতেছি, এই স্লাইডটিতেও কিন্তু একটি শেপ আছে, এই শেপটিতে কিছু ডিজাইন আছে। এই ডিজাইনটি এই শেপগুলোতে এক ক্লিকের মাধ্যমে কিভাবে প্রত্যেকটার মধ্যে আমরা এই ডিজাইনটি নিয়ে আসব। তাহলে দেখেন এই শেপের উপরে ক্লিক করা অবস্থায় থাকা অবস্থায় আপনারা এই ব্রাশটিতে ডাবল ক্লিক করবেন, এরকম দুটি একত্রে ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমরা এই শেপের উপরে ক্লিক করবেন, ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন। তাহলে দেখেন আমরা কিন্তু এখানে যতগুলো শেপেই থাকবে না কেন, প্রত্যেকটা শেপেই কিন্তু আপনি এইভাবে এই একটি ডিজাইন প্রত্যেকটা শেপে কিন্তু এই ডিজাইনটি আপনি নিতে পারেন। পরবর্তীতে আমি দেখাবো এখানে ইওর টেক্সট হেয়ার, এখানে একটি ডিজাইন আমাদের কিন্তু আছে। এই ডিজাইনটি পরবর্তী যে লেখাগুলো আছে এই লেখাগুলোতে কিভাবে নিব। তো আমরা এই শেপের উপরে ক্লিক করা থাকা অবস্থায় এরকম আপনারা চলে যাবেন, এই যে ব্রাশটি আছে, আবার বলে রাখি এই কার্সারটি এরকম ক্লিক করা অবস্থায় না, এরকম এই যে স্টার চিহ্ন হবে মাউস পয়েন্টার, এরকম থাকা অবস্থায় আপনারা এরকম ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু পুরো লেখাটা একেবারে ধরা থাকবে। সেই অবস্থায় আপনারা এই যে ফরম্যাট পেইন্টার আছে এটার উপরে ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করে আমরা পরবর্তী লেখার উপরে ক্লিক করে দিলেই জাস্ট ম্যাজিক এই লেখাটি নিচে নেমে গেছে, কারণ ফন্টের সাইজ বড় হয়ে গেছে। এই কারণে আমরা এরকম টেনে ফন্টের জায়গাটি আমরা বড় করে নিলাম, ঠিক আছে। তো এখন দেখেন একই লেখা প্রত্যেকটি লেখাতে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পেরেছি। এরকম কিন্তু যতগুলো লেখা থাকে আপনি কিন্তু এই সিস্টেমে করতে পারবেন। তো পরবর্তীতে দেখেন এখানে আমাদের তিনটি লেখা আছে, এই লেখাগুলোর ডিফারেন্সও থাকতে পারে, একই না থাকতে পারে, এখানে অন্য কিছু থাকতে পারে। যাই থাকুক না কেন আপনি এখানে ধরেন ক্লিক করে দিলাম আমরা, এই যে ফন্ট স্টাইলটি আছে এই স্টাইলটি পরবর্তী সকল লেখাগুলোতে আমি অ্যাপ্লাই করব। অর্থাৎ এই একটা স্লাইডে যতগুলো লেখা আছে সব লেখাগুলো আমি কিন্তু এই স্টাইলে নিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, দেখেন এখানে যে রিপ্লেস নামে একটি অপশন রয়েছে, হোম ট্যাবে ক্লিক করা থাকা অবস্থায় রিপ্লেসে চলে যাবে। যাওয়ার পরে যে ড্রপ ডাউন অ্যারোটি আছে এখানে এই অ্যারোতে ক্লিক করে তারপরে এই যে রিপ্লেস ফন্টে ক্লিক করে দিবেন। এখন আমাদের যে কাজটি করতে হবে, দেখেন এখন এখানে আছে রিপ্লেসে এরিয়াল ফন্ট, কিন্তু আমাদের এই যে ফন্টটি এই ফন্টটি কিন্তু এরিয়াল নয়, এটি হচ্ছে ক্যালিবারি ফন্ট। এখন এটি কি ফন্ট, এটি আপনি কিভাবে বুঝবেন। আমরা ক্লোজে ক্লিক করি, করার পরে এই ফন্টের উপরে ক্লিক করলে এখানে দেখেন হোম ট্যাবে ক্লিক করার পরে যে ক্যালিবারি দেওয়া রয়েছে। আর উপরের এই ফন্টটি যদি দেখতে চাই তাহলে দেখেন এখানে কি ফন্টটি দেওয়া আছে,
ঠিক আছে, তাহলে এটাও আমরা দেখে নিলাম এবং এটিও আমরা দেখে নিলাম। তো এখন আমরা চলে যাব এই যে রিপ্লেসে, রিপ্লেস থেকে রিপ্লেস ফন্টে। রিপ্লেস ফন্টসে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের এই যে ক্যালিগ্রাফি যে ফন্টটি আছে, অর্থাৎ এই ফন্টগুলো আমরা এই ফন্টের মতো করব। এর জন্য এখানে ক্যালিগ্রাফি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা দিব কি যা করতে চাই, তো সেক্ষেত্রে আমরা ক্লিক করে ওই ফন্টটি যেহেতু বি দিয়ে শুরু, বি আমরা প্রেস করলাম সহজে পাওয়ার জন্য। এরপর একটি নিচের দিকে যাই, যাওয়ার পরে এই যে দেখেন এই ফন্টটি, তো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে রিপ্লেসে ক্লিক করে দিব। জাস্ট দেখেন ম্যাজিকের মতো প্রত্যেকটি এখানে ক্লোজ করে দেই। তারপরে দেখেন প্রত্যেকটি স্লাইডের লেখাগুলোই কিন্তু আমাদের এই ফন্টে হয়ে গেছে। এভাবে আপনারা কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে লাইক দিবেন, না বুঝলে কমেন্টস করে কোন বিষয়ে বুঝেননি এটা আমার কাছে জিজ্ঞেস করবেন। আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো বাটনে প্রেস করে ফলো করে রাখুন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।